গত ৫ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতির তদন্তে যায় ইডি আধিকারিকরা এবং সেখানে তাদের আক্রান্ত হতে হয়। তারপর একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাজিরা এড়ান বেতাজ বাদশাহ, সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান এবং ইডি তরফে লুকআউট নোটিশও জারি করা হয়। অবশেষে গ্রেফতার করা হলো শেখ শাহজাহানকে। আজ মিনাখা থেকে তাকে গ্রেফতার করা হয়। ভোর ৪টের সময় তাকে গ্রেফতার করা হয় এবং ভোর ৫টা ৪৫-এ তাকে বসিরহাট মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে ওই বসিরহাট মহকুমা আদালতে লকআপেই রয়েছেন তিনি, এমনটাই জানা যাচ্ছে। তৃণমূল রাজধর্ম পালন করেছে এমনটাই মন্তব্য করেছেন তৃণমূল নেতা শান্তনু সেন। কি বলেছেন তিনি শেখ শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গে শোনাবো। শেখ শাহজাহানের আজকের এই অ্যারেস্ট প্রমাণ করল তৃণমূল কংগ্রেস দলগতভাবে এবং আমাদের সরকার প্রশাসনিকভাবে রাজধর্ম পালন করতে পারে। ঠিক যেভাবে আমাদের দলের মন্ত্রী তথা মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আমাদের দলের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছিল, ঠিক যেভাবে উত্তম সর্দার, শিবু হাজরাদের মতো তৃণমূলের সাথে যুক্ত অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন পদক্ষেপ নিয়েছিল সন্দেশখালী কেসে, ঠিক সেভাবে আজকে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে পারল। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন যে কোর্টের স্টে অর্ডার থাকার জন্য শাহজাহানের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ নিতে পারছে না। এই স্টে অর্ডার যদি উঠে যায় তাহলে ৭ দিনের মধ্যে শেখ শাহজাহান অ্যারেস্ট হবে। পরবর্তী ক্ষেত্রে পরের দিনই যখন দেখলাম মহামান্য আদালত সেই স্টে অর্ডার তুলে নিল, তারপর ৭ দিন নয় ৩ থেকে ৪ দিনের মধ্যেই শেখ শাহজাহান অ্যারেস্ট হলো। এটা প্রমাণ করে একদিকে বিজেপি শাসিত রাজ্যে অভিযুক্ত বিজেপির নেতারা যখন বিজেপির মাথার মুকুটের পালক হয়ে ঘুরে বেড়ায়, আর এখানে অভিযুক্তরা যদি তৃণমূলের সাথেও যুক্ত হয়, তাদের বিরুদ্ধে যদি প্রমাণ থাকে, এখানে প্রশাসন তাকে রেয়াত করে না। তৃণমূল কংগ্রেসের এই রাজধর্ম পালন দেখে বিজেপির শেখা উচিত। আপনাদের শোনালাম শান্তনু সেনের বক্তব্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। অবশেষে সন্দেশখালী কাণ্ডের ৫৫ দিনের মাথায় গ্রেফতার হলেন শেখ শাহজাহান। কিভাবে দেখছেন এই গ্রেফতারিকে? রাজ্য পুলিশের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, ও তো ডেট তারিখ সব দিয়ে দিয়েছিল কবে অ্যারেস্ট হবে। ওনারা বলছেন না যে ৫৬ দিন কেন অধরা ছিল, ১২ বছর কেন এই সাম্রাজ্য চলেছে, এত অত্যাচার, এত লাঞ্ছনা, এত মানুষের উপর অত্যাচার, মহিলাদের উপর অত্যাচার, জমি দখল, এই সাম্রাজ্য তৈরি করেছিল কিভাবে, সে উত্তরটা আগে দিন। কোথাও বাধা ছিল না অ্যারেস্ট করার। ৪২টার উপরে তার উপরে মামলা, এফআইআর হয়েছে, এতদিন অ্যারেস্ট হয়নি কেন? সে উত্তর দেবেন কি? আসলে এখন লোক দেখানো, মিডিয়ার একটা চাপ, বিরোধী দলের লাগাতার আন্দোলনের ফসল, বাধ্য হয়েছে গ্রেপ্তার করতে। এখন কি কি ধারা লাগায় সেগুলো দেখার। এখন শাহজাহানদের এই বেড়ে ওঠা, শাহজাহানদের লালিত পালিত করা তৃণমূল এবং তার পুলিশ এখন ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। আসলে কিছুই না, এগুলো এক ধরনের ড্যামেজ কন্ট্রোল। শাহজাহান তাদের কোলেই বসেছিল। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সন্দেশখালী কাণ্ডের ৫৫ দিনের মাথায় গ্রেফতার শেখ শাহজাহান। মিনাখা থেকে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে। আজ ভোর ৪টেয় গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে। আপনাদের জানিয়ে রাখবো এবং আর কিছুক্ষণের মধ্যেই যেরকম তাকে আদালতে পেশ করা হবে। তবে শাহজাহান প্রসঙ্গে এর আগেও যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মন্তব্য করেছিলেন যে কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশের হাত পা বেঁধে রেখেছে। গত সোমবারই কলকাতা হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয় যে শেখ শাহজাহানের গ্রেফতারিতে কোনো স্থগিতাদেশ নেই। গতকালও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় ইডি, সিবিআই, রাজ্য পুলিশ পাশাপাশি যে কোনো তদন্তকারী সংস্থাই গ্রেফতার করতে পারে শেখ শাহজাহান।